কতগুলা বোম্বাই মরিচ যায় এখানে? অনেকগুলো, ছোট হলে বেশি হয়। কয় মিনিট লাগে ভাই এটা কাটতে? কয় মিনিট লাগে? মিনিট তো লাগে না, সেকেন্ডে শেষ। একটু কেয়ারফুল, হ্যাঁ, ট্রেন আসছে পিছনে। কমপ্লিট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনার কাছে কি কি আইটেমের ঝালমুড়ি পাওয়া যায়? নাম তো বহু আছে, একটা ঘুগনি সহ নরমটা হয়, একটা ড্রাই মুড়ি হয়। যে একটা ভিডিওতে দেখলাম পিনিক ঝালমুড়ি। আচ্ছা, এটা কেন পিনিক নাম দিয়েছেন? পিনিক শব্দের অর্থটা একটু খারাপও বোঝায়, এবং যদি নেগেটিভ না নিই আমরা তাহলে ভালো বোঝায়। অর্থাৎ ঝাল অনেক পরিমাণে বেশি থাকে, ব্যাপক, তার জন্য মাথা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে পিনিক। বোম্বাই মরিচ দিয়ে বানান দেখি এটার নাম পিনিক ঝালমুড়ি। মুড়ির অনেকগুলোই নাম আছে। বেবি মুড়ি অর্থাৎ বাচ্চা মুড়ি, ঝাল ছাড়া। ফ্লেভার আছে, মিডিয়াম আছে, এক্সট্রিম আছে, মোর আছে, পিনিক আছে। এক্সট্রিমে কি থাকে? এক্সট্রিমেও ঝাল প্রচুর থাকে। আর পিনিকটা একেবারে মাথা নষ্ট। কয়টা বোম্বাই মরিচ থাকে সেটা আমি কখনো গুনিনি। যে যত চায় দিয়ে কত পরিমাণে থাকে আমি নিজেই জানি না। আচ্ছা ভাইয়া, মানুষ যে এখানে খেতে আসবে মানে কি নামে চিনবে? আপনার নামটা বলেন প্লিজ। আমার নাম ওই পিনিক মামা সম্পর্কে ভালো জানে, সবার আইডিয়া আছে ভালো। পিনিক, আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন রাজু। ভাইয়ের নাম হলো রিয়াজউদ্দিন রাজু। রাজু ভাই ঝালমুড়ি। আচ্ছা ভাইয়া, আমি একটা ভিডিওতে দেখেছি ওখানে আপনার অ্যাড্রেসটা দেয়া নেই, তো আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা এটা গ্যাস পাইপ সংলগ্ন, আর মদিনা মসজিদ রোড পড়ে। এই পাশে মদিনা মসজিদ রোড, এই পাশে গ্যাস রোড। জুরাইন রেলগেটের একটু সামনের দিকে আগালেই গ্যাস রোড আর কি, গ্যাস পাইপ রোড, অথবা মদিনা মসজিদ রোডের মাঝামাঝি, এখানে বললেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঝালছাড়া কে আছে? লাড়াচাড়া প্রথমে, ঝালছাড়া কে ঝালছাড়া? এখানে কি কি মশলা দিলেন? এখানে তো মশলা বহু আইটেমের মশলা এখানে ইউজ করি আমি। কি কি আছে এখানে? এখানে তো প্রায় 16-17টা মশলা আছে আইটেম। মশলাটা তো সিক্রেট, এটা বলা যায়। আচ্ছা, সিক্রেট বলা যাবে না, একটু পরে বুঝতে পারবেন। শুরু হবে লাড়াচাড়া ঝালছাড়া। ভাইয়া, এই যে এই তেলটা দেখা যাচ্ছে, এটা কিসের মশলা? এটা এই বিভিন্ন মশলা আছে, গরুর মাংসের মশলা, বিভিন্ন মশলাই আছে এটাতে। সম্পূর্ণ মশলাই, কোনো মিট নাই, কোনো বিফ নাই, মানে যে কোনো ধর্মের লোকই খেতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কি ঘুগনি? হ্যাঁ। শুরুতে কেউ আর মানে একবারে তো প্রাচীর উঠা যায় না, কষ্টই করতে হয়, তাই না? প্রথমে তো অতটা জানাশোনা ছিল না, আস্তে আস্তে এখন প্রডিউস হয়েছে আর কি বিষয়টা। আপনার মূল পেশা কি ঝালমুড়ি বিক্রি করা? না, মূলত প্রথমে পেশা ছিল কোম্পানি জব করতাম, বিভিন্ন কোম্পানিতে কর্মরত অবস্থায় ছিলাম। ঝালছাড়া আপনার আর কার ছিল? ঝালছাড়া সর্বনিম্ন কত টাকা ঝালমুড়ি বিক্রি করেন? প্রাইসটা একটু বলে দেন। মুড়ির প্রাইস এখনো 10, গরিবের বন্ধু 10 টাকা প্রাইস। হ্যাঁ, যে কেউ 10 টাকা পাওয়া যায়। আচ্ছা, ঝালছাড়া আর কি ছিল? তোমারই একটা ছিল ঝালছাড়া না? ঝালছাড়া আছে এখানে কি সবাই বেবি ঝালমুড়ি খাবে? আপনারা কেউ পিনিক খাবেন না? পিনিক চলবে। পিনিক চলবে। আর আস্তে আস্তে চলবে। নিয়েছো? হ্যাঁ, বেবি মুড়ি, এটা বাচ্চা, এটাও বেবি অলরেডি। আচ্ছা আব্বু, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, ভাঙতিটা আমি দিচ্ছি। নেক্সট ভাইয়া, সবই ঠিক আছে, কিন্তু ঝাল কেমন হবে বলে? আচ্ছা দেন, কম হবে, কথা একটু দম হবে, হ্যাঁ, তখনই ঝাল গিয়ে কম হবে। আচ্ছা, হাউ মাচ পিনিক উড ইউ লাইক? কয়টা পিনিকে কি কি থাকে একটু বলেন। পিনিকে বোম্বাই নাগা ভাই অলরেডি ভাইরাল। আলহামদুলিল্লাহ, এটা সবার ভালোবাসায়। আমি তার একা হইনি, সবাই ভালোবাসি বিধায়। আচ্ছা, এরপর কার ঝাল কেমন? সবাই পিনিক খাবে নাকি? পিনিক, আপনি যে পিনিকে আবার কিন্তু আত্মহারা হবেন না, পরে কিন্তু দিশাহারা, অবশেষে হবেন কিন্তু বদনাহারা। আচ্ছা ভাইয়া, আপনি কি এখানে সপ্তাহে 7 দিন বসেন? হ্যাঁ, প্রতিদিনই বসি, কিন্তু আদার্স যদি নিজস্ব কোনো ব্যক্তিগত কাজ থাকে তখন হয়তো একটু বন্ধ থাকে। ব্যাপারটার কি বলবো, খুললা সে সব কিছুই দায়িত্ব তুললা। আপনি তো পিনিক নিয়েছেন, কেমন খেতে?
যে একবার খাই ভাই বারবার খাইতে ইচ্ছা করে না। পিনিক কেমন একটা জিনিস, যে আর কি ঝাল প্রিয়। হুম। একবার তো পিনিক খাই, এই পিনিক আচ্ছা কি হয়েছে বলো, পারসি পিনিক দিয়ে বলে। গুটি ছিল কেন? মামা পিনিকটা দিয়ে দিস আপনাকে বসি। আচ্ছা আপনি কি এখানে রেগুলার ঝালমুড়ি খান? কেমন লাগে ঝালমুড়ি? আচ্ছা ভাইয়া আপনি তো রয়েছেন চাইয়া মুড়ি যাবেন না Thank you, খাইয়া? ভাইয়া। ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ। কিন্তু পিনি কি আপনারটাও বাড়িয়ে বলতে হবে দাঁড়িয়ে, তাহলে তো দিব নাড়িয়ে। আচ্ছা জালটা কি বাড়ায়? আচ্ছা একটু থাকেন দাঁড়ায়, দিতেছে আমি লাড়ায় জালটার বাড়ায়। মুড়ি দিয়ে তিনটা। অবশ্যই ওইখানে দিতে হবে হাত, ওইখানে আছে কাট। আচ্ছা জাহিদ ভাই, হোয়াট ডু মিন জাহিদ ভাই? রাজু ভাই। সরি 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 আচ্ছা রাজু ভাই, হ্যাঁ ভাই। ওইটা কিন্তু জানা হলো না কোনটা? যে এই পেশা আসার গল্পটা। এটা চাকরির প্রতি অনীহা হয়। আচ্ছা 10 টাকা কে চাইছিল? আমি চাইছি। আমি 10 টাকা তিনটা চাইছি। আমি 10 টাকা। আচ্ছা আচ্ছা দাঁড়াও দিচ্ছি। আপনি এই আইডিয়াটা কিভাবে পেলেন? ভাই আমি ভোজন প্রিয় মানুষ তো তাই তো আপনি তো অন্য ব্যবসা করতে পারতেন। আসছি, চাকরির প্রতি ফেদ নাই, চিন্তা ভাবনা করলাম যে যদি জীবনে যদি কখনো কিছু করতে হয় দরকার হলে মুড়ি বিক্রি করব, তারপর চাকরি করবো না। তাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। যে ব্যক্তির চিন্তাধারা ছোট থাকে তারাই ছোট করে, কাজকে ছোট মনে করে। যাদের মন মানসিকতা ভালো তারা তো আর এটি মনে করে না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণ ভিড় লেগে গেছে রাজু ভাইয়ের পিনিক ঝালমুড়ি খাওয়ার জন্য। তো আমরা কিছু দর্শকের কাছ থেকে রিভিউ নিই। আচ্ছা আচ্ছা। ভাই আপনি কি নিয়মিত খান এখানে? খেতে কেমন? ভালো নাকি ভাইরালের কারণে জনপ্রিয়তা বেশি না? আমি বাইরে কই তো ভাই, ভাইরাল হয়ে যাবেন একদিন না একদিন। এই যে আজকে ভাইরাল হইব। খেতে কেমন? ভালো। বোবা কথা বলতে পারে না, সমস্যা। আচ্ছা রাজু ভাই, হ্যাঁ ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে ওয়েলকাম, সবাই আমার বন্ধু, সবাইকে আমি ভালোবাসি, সমস্যা নাই। যখনই আসবে ইনশাল্লাহ এখানে পাবে, আমার সার্ভিস খোলা। এখানে বসেন কখন? বিকেলে আর কটা পর্যন্ত থাকেন এখানে? আর রাত্রে 11টা পর্যন্ত রাত থাকি। 11টা পর্যন্ত থাকেন। আচ্ছা ভাই আপনি যে ভাইরাল, আপনার ফিলিংস কেমন? ফিলিংসটা তো এখন তো নিজেকে একটু গর্বিত মনে হয়, কিন্তু অহংকার মনে হয় না, গর্বিত মনে হয়। অহংকার হইলে তো আবার চেঞ্জ হয় মানুষ। ওরা 90টা টাকা দিয়ে ছেলেটা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। আচ্ছা আচ্ছা এটা তোর ঝাল কম, ঠিক আছে হালকা। হ্যাঁ দিতেছি লাড়া ছাড়া, তোর লেগে জাল ছাড়া। হ্যাঁ